अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সন্দীপের ফোন নয় তো? হ্যালো, হিতেন বাবা, কেমন আছিস তুই? আমি ভালো আছি পিসি। পিসি, আমি একটু হিতেনের সাথে কথা বলবো। হ্যাঁ, হিতেনদা, আমি বলছি। তোর নতুন জীবন ভালো হোক। নিজের ইনকামের টাকা দিয়ে তোর জন্য চুড়ি কিনে পাঠিয়েছি। ভেবেছিলাম তোর আশীর্বাদে আমি তোকে হীরের হার দেব, কিন্তু তোর দাদা কিছুই দিতে পারলো না। সরি কাদম্বরী, আমি ওখানে যেতে পারবো না। ওখানে আমি যেতে না পারলে কি হয়েছে? আমি খুব খুশি, আমার বোনের আশীর্বাদ হচ্ছে। দে ফোনটা দে আমায়। হিতেন, তুই হলি কাদম্বরীর বড় দাদা। নিজের বোনের বিয়েতে তার দাদার উপস্থিত থাকাটা খুবই আবশ্যক বিষয়। কিন্তু ধর্মপুরের মালিকের শাস্তি তো আমি অমান্য করতে পারবো না। ধর্মপুরের মালিক হয়ে এই মুহূর্তে নয়, তোর বাবা হয়ে আমি তোর সঙ্গে কথা বলছি। হয়তো ভুলে গেছিস তুই, শাস্তির বিষয়টা এরকম ছিল যে যেরকম ভাবে ওই পরিবার বাঁচবে ঠিক সেই রকম ভাবে তোকে বাঁচতে হবে। ওই পরিবারের লোকজন যা যা করবে তোকেও তাই করতে হবে। ওই মেয়েটার পুরো পরিবার এই অনুষ্ঠানে আসছে, তুইও আসিস। বুঝতে পারলি আমি কি বললাম? তুই অবশ্যই আসবি, কিন্তু তোর বোন তোর জন্য অপেক্ষা করে আছে। না, এবার ঠেলা সামলা এদেরকে নিয়ে। সবার চোখ জলে ভরে গেল। আরে বললাম তো আসবে এই বিয়েতে। ও গড, ফোনটা তো বাবার কাছে। যদি সন্দীপের ফোন আসে আর বাবা রিসিভ করে তো? কি এইটুকুই কথা বলার ছিল? বোন হয় তোমার, বেশি করে কথা বলা উচিত ছিল। থ্যাংক ইউ। আরে এসো এসো এসো। জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা? কেমন আছো? এসো এসো এসো। এখানে সন্দীপ বলে কেউ ফোন করছে তোকে। হ্যালো, কাদম্বরী বাবা বলছি আমি। বলো। হ্যালো আঙ্কেল, আমি সন্দীপ কথা বলছি। কাদম্বরীর সাথে কথা বলা যাবে প্লিজ? আসলে ও এখন মেহেন্দি পড়ছে। আর বাবা, বাবা আমার বন্ধু সন্দীপ, আমাদের গ্রুপ আছে না, গীতা, হর্ষ। হ্যাঁ, বুঝতে পেরেছি সব কিছু। ফোনটা একটু ধরো তুমি, আমি দিচ্ছি ওকে। না, কথা বল। হাই সন্দীপ। আমি 1 ঘন্টার মধ্যে তোমার বাড়িতে আসছি। আর তুমি? হ্যাঁ হ্যাঁ, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল বলতেই পারিনি। তুই অবশ্যই আয়। হ্যাঁ, কথা হলো তোর সঙ্গে। একা একদম আসবে না কিন্তু, কাদম্বরীর সমস্ত বন্ধুদের নিয়ে আসবে। বোঝা গেল কি বললাম? ওর বিয়ে তো না। চলে এসো কিন্তু।
হ্যালো। তুমি কোথায় সন্দীপ? বাড়িতে সবাই রয়েছে, খুব কষ্ট করে কথা বলার সুযোগ পেয়েছি। ছেলের বাড়ির লোকেরাও চলে আসবে, আমার আশীর্বাদ হয়ে যাবে। আর যদি এরকমটা হয় না সন্দীপ, আমি মরে যাব। দেখো, রিল্যাক্স কিটু, আমি আসছি তো, তারপরে আমরা পালাবো। তাড়াতাড়ি এসো, এখান থেকে নিয়ে যাও সন্দীপ। আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি, আধ ঘন্টার মধ্যে তোমার বাড়িতে পৌঁছচ্ছি, আর ওখানে পৌঁছেই তোমাকে ফোন করব, ওকে? কাদম্বরী দিদি, আপনি তো আশীর্বাদের জন্য হ্যাঁ বলেছিলেন, তার মানে এসব? তার মানে কি? আমি সন্দীপকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। তাহলে এই আশীর্বাদ এসব? এই বাড়িতে যেমন তোমার কোনো দাম নেই, এই আশীর্বাদেরও আমার কাছে কোনো দাম নেই। সন্দীপ এখনই চলে আসবে, আর ও আসলেই আমি এখান থেকে পালিয়ে যাব। তুমি আমার বাবার স্ত্রী হতে পারো, কিন্তু তুমি আমার মা নও। আমি এখান থেকে যে পালাচ্ছি তার জন্য তুমি আমায় বাধ্য করেছো। তুমি যদি সবাইকে গিয়ে না বলতে, তাহলে এসব আমাকে করতেও হতো না। মাথায় রাখবে তুমি, যদি তুমি এই কথাটা কাউকে গিয়ে বলো, তাহলে আমি বিষ খেয়ে নেব, আর তার জন্য দায়ী থাকবে একমাত্র তুমি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।